আমি জানতে চাচ্ছি যে আমাদের গ্রিন কার্ড যারা আছে আমরা কি কানাডা ট্রাভেল করতে পারি? জি, আমি আসলে মনে করছিলাম লাস্ট ইয়ার এপ্রিল। হুম। তো আমি ট্রাভেল ডকুমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করছিলাম, 8 মাস হয়েছে। হুম। জন্য অ্যাপ্লিকেশন করছি 11 মান্থ হয়েছে, কোনো আনসার পাচ্ছি না। গ্রিন কার্ডধারী বাবা মা বাংলাদেশে গিয়ে 1 বছরের বেশি থাকতে চান। আমি জানতে চাচ্ছি যে আমাদের গ্রিন কার্ড যারা আছে আমরা কি কানাডা ট্রাভেল করতে পারি? গ্রিন কার্ড হোল্ডার আমরা, সেটা একটু জানালে উপকৃত হয়। আচ্ছা, গ্রিন কার্ড হোল্ডার যারা তারা কি কানাডাতে ট্রাভেল করতে পারবেন কিনা? হ্যাঁ, গ্রিন কার্ড হলে কানাডাতে ভিসা লাগে না। যদি আপনার গ্রিন কার্ড থাকে সেটা আপনি বাই রোডে যান আর প্লেনে যান, ইদার ওর আপনি যেতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই। উইদাউট ভিসা আপনি যেতে পারবেন। জি, আমরা ধন্যবাদ। আমরা পরবর্তী টেলিফোনে আসি। দর্শক কে আছেন সাথে? জি, আমি আসলে মনে করছিলাম লাস্ট ইয়ার এপ্রিল। হুম। তো আমি ট্রাভেল ডকুমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করছিলাম, 8 মাস হয়েছে। হুম। জন্য অ্যাপ্লিকেশন করছি 11 মান্থ হয়েছে, কোনো আনসার পাচ্ছি না। আমি যতটুকু বুঝেছি উনি লাস্ট ইয়ারে অ্যাসাইলাম উইন Asylum করেছেন, win 8 মাস করেন, হয়ে গেছে উনি অ্যাপ্লাই করেছেন গ্রিন কার্ডের জন্য, এখনো কোনো আপডেট পাচ্ছেন না। ধন্যবাদ আপনাকে। সেম ইয়ার আগে যে দর্শকের যে প্রশ্ন ছিল সিমিলারটাই ওনারটাও সিমিলার। সেম থিং अगेन ওনার ব্যাকগ্রাউন্ড চেকের মধ্যে আছে। সো যে জাজ ওনারটা কমপ্লিট করছে, ওনার ইন্টারভিউতে যে অ্যাপ্রুভ করছে, উনি সম্ভবত এখনো ওনার ব্যাকগ্রাউন্ড চেক থেকে হয়তো রিলিজ করে নাই। সো আপনিও সেম থিং, আপনি অনলাইন যদি ওদের কাছে আপনি অ্যাক্টিভ রাখেন, আপনার মোবাইল নাম্বারটা যদি ওদের কাছে দিয়ে SMS অ্যালার্ট দিয়ে রাখেন, যখনই হবে ওরা আপনাকে জানাবে। ওর আপনি আরো একটা করবেন, আর্লি ইন দ্য মর্নিং যদি কল করেন ইনশাল্লাহ তাদেরকে পাবেন, তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারবেন। হয়তো কোথাও আপনার ফাইলটা আছে যেটা হয়তো কাজ হয়তো হচ্ছে, আপনি যদি একাধিকবার কল করেন, যদি রিচ করতে পারেন আপনার কাজটা একটু ফাস্টার হবে। দয়া করে ওদেরকে একটু কল করেন। গ্রিন কার্ডধারী বাবা মা বাংলাদেশে গিয়ে 1 বছরের বেশি থাকতে চান, এরকম প্রশ্ন কিংবা এই ধরনের বিষয় বারবার আমাদের সামনে আসে। আপনি কি বলবেন, সেই ক্ষেত্রে কি করণীয়? আমরা সবাই জানি বাবা মা যারা এদেশে আসে বয়স্ক, ওরা কিন্তু এই যে খুব একটা থাকতে চায় না। এরকম তো কয়েকটা রিজন। মেইন রিজনটা হচ্ছে আমরা সবাই কিন্তু কাজে চলে আসি, বাবা মা ঘরে থাকে একা, কাইন্ড অফ জেলখানার মতো ওদের জন্য এটা। বাট এখন আপনি চাইলে সারাদিন কিন্তু ওদের সাথে থাকতে পারবো না, হয়তো উইকেন্ডে বাবা মাকে সময় দিচ্ছি। যখন বাবা মা বাংলাদেশে থাকে, আত্মীয় স্বজন থাকে, রিলেটিভ থাকে, সবাই আসা যাওয়া করে, ওরাও বাইরে যায়, চলাফেরা করে, ওদের সময় কাটে, এ থেকে ওরা টায়ার্ড হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। তো এর জন্য খুব ওরা চায় না আমরা ছেলেমেয়েরা বাবা মাকে পিড়াপিড়ি করে জোরাজোরি করে নিয়ে আসি না, আসেন চাই। আপনি আপনার আব্বা মাকে চান, আমরাও চাই। তো সেই হিসাবে আমাদের কথা আব্বা মা আসে, বাট আসার পর 30 ডেজ পরে ওরা টায়ার্ড হয়ে যায়, বাবা আমি আর থাকবো না, আমার কাছে মানে দম বন্ধ হয়ে আসতেছে, আমি দেশে চলে যেতে চাই। তো সেই ক্ষেত্রে যেটা হয়, যেহেতু অনেক কষ্টের পরে বাবা মাকে গ্রিন কার্ড দিয়ে নিয়ে আসি বা নিয়ে আসলাম, কোনো রিজন উনি থাকতে চাচ্ছেন না, উনি যেতে চাচ্ছেন, এবং গেলে ওনারা প্রায় 6 মাস, 1 বছর, 2 বছর কেউ কেউ চান কোনো রিজনে। হয়তো এমনও দেখা যায় যে বাবার একটা ছেলে আমেরিকায় থাকে, একটা মেয়ে বাংলাদেশে থাকে, মেয়ে কোথাও ভালো জব করে, ওর ভালো কিছু করতেছে, তারও একটা বাচ্চা আছে। তো বাবা মা তখন ওরা দাদা দাদি নানা নানি হয়ে যায়, দুই পক্ষেকেই ওদেরকে ম্যানেজ করতে হয়। তো কোনো রিজন অনেক সময় ওরা চায় যে মোর দেন 1 ইয়ার থাকবো বা 2 বছর থাকবো, বা মোস্ট অফ দ্য টাইম ওরা দেশে থাকতে চায়। যেহেতু ইমিগ্রেশন অবস্থা টাইট, আমাদের সকলের উচিত হবে যদি কোনো রিজনে কেউ 1 বছর বেশি থাকতে চায়, অবশ্যই যেন ট্রাভেল ডকুমেন্ট নেওয়া হয়, ট্রাভেল পারমিট নেওয়া হয়। যদি আপনি ট্রাভেল পারমিট না নিয়ে আপনি যান, এনি টাইম ওরা কিন্তু আপনাকে স্টপ করতে পারে। আর আরেকটা যেটা থাকে, অনেকের কনফিউজ যে আমি জেএফকে নামার পরে ভাই আমাকে অনেক কোশ্চেন করছে, আমি 3 মাস ছিলাম, 4 মাস ছিলাম, রুটিন মাফিক কোশ্চেন হয়তো আপনাকে লাস্ট টাইমে করে না, এইবার একটু তো জিজ্ঞাসা করছে যে আপনি কোন দেশে ছিলেন, কতদিন ছিলেন, আরো কোথাও আপনি দেশের বাইরে গেছিলেন কিনা, জাস্ট 2-1টা কোশ্চেন আপনাকে জিজ্ঞাসা করে। জাস্ট এই কোশ্চেনের মধ্যে ওরা ওয়ান্ট টু মেক শিওর আপনি দ্য রাইট পারসন। সো এটাতে ঘাবড়াবার কোনো কারণ নাই। যদি আপনাকে জিজ্ঞাসা করে আপনি কতদিন ছিলেন, যতদিন ছিলেন দেশে ততদিন বলবেন। যদি আপনার জিজ্ঞাসা করে আর কোথাও আপনার ট্রাভেলিং ছিল কিনা, আর কোথাও গেলেন কিনা, যদি গিয়ে থাকেন বলবেন। যদি পাসপোর্টে স্ট্যাম্প থাকে, আর যদি কোনো কান্ট্রিতে আপনি ভিজিট না করে থাকেন, শুধু বাংলাদেশ থেকে আসেন, তাহলে আপনি বলবেন আন্টি বাংলাদেশি ছিল। হয়তো অনেক সময় জিজ্ঞাসা করতে পারেন আপনার অ্যাড্রেস, ঘাবড়াবার কোনো কারণ নাই। জাস্ট ওয়ান্ট টু মেক শিওর আপনি সেম পারসন যে অ্যাড্রেস ওদের ফাইলে আছে। ওয়ান্স ইন আ ওয়াইল, সব সময় না। ওরা কিন্তু ইমিগ্রেশন সবাইকে কিন্তু র্যান্ডম জিজ্ঞাসা করে না, 100 জনের মধ্যে 1 থেকে 2 জনকে জিজ্ঞাসা করে। এখন আমার বা আপনার প্রশ্ন যদি হয় ভাই আমি লাস্ট টাইমে আসছি, আমাকে জিজ্ঞাসা করে নাই,
তার আগের বছর আমি বাংলাদেশ থেকে আসছি, আমাকে কিছুই জিজ্ঞাসা করে নাই, এবার নামার পর কেন জিজ্ঞাসা করলো, কি চেঞ্জ আছে? এটা সবাইকে জিজ্ঞাসা করে, হয়তো আপনি কোনোদিন পড়েন না, এবার হয়তো আপনার জন্য ফার্স্ট টাইম। আর আরো একটা জিনিস হয়, যেটা টিএসএ গন্ডগোল বা টিএসএ নিয়ে যে সমস্যাটা হয়, লেটস সি আপনার নাম যদি এমডি আলী হয়, মোহাম্মদ আলী হয়, সেটা আপনি ইউএস তো অবশ্যই, ইভেন অন্যান্য কান্ট্রিতে যদি আপনি আসেন, আপনাকে একাধিকবার চেক করবে, ইভেন সামটাইম আপনাকে অন্য রুমে নিয়ে যাবে। এর জন্য ভয়ের কোনো কারণ নাই। স্কল ব্ল্যাক লিস্টেড সাম নেম, আপনার নামের কাছাকাছি নাম অথবা সিমিলার নাম অথবা সেম নাম। এটা কি 9/11 এর পর থেকে? 9/11 এর পর থেকে এটা আপডেট, আগেও ছিল বাট অত ব্যাপক ছিল না। 9/11 এর পর থেকে এটা খুব ব্যাপক আকারে আসে। সো এটা নিয়ে কেউ ঘাবড়াবেন না। যদি আপনার নামটা এরকম, অনেক সময় হয় অনেক কান্ট্রি থেকে আপনি যখন প্লেন থেকে আসেন, পুলিশ আপনার প্লেন থেকে নিয়ে আসে। এখন যদি আপনি খুব ভয়ে থাকেন যে ভাই আমাকে পুলিশ প্লেন থেকে আমি নামলাম, আমার গেটে পুলিশ ছিল আমাকে নিয়ে আসে, না, ভয়ের কোনো কারণ নাই। অ্যাজ লং আপনি সন্ত্রাসী না, অ্যাজ লং আপনি সেই মোহাম্মদ আলী না, ওরা যেই মোহাম্মদ আলী খুঁজতেছে, নাম সেম, কম্পিউটার ওদের পাপ চলে আসে মোহাম্মদ আলী, চেক ইট, দেন ওরা আপনাকে চেক করতে চাচ্ছে। আপনি আপনার ডেট অফ বার্থ বলেন, আপনার নাম বলেন, ওরা আপনার জাস্ট অতটুকু জিজ্ঞাসা করবে কতদিন আগে আপনি দেশের বাইরে ছিলেন, কতদিন ছিলেন, আপনার নাম কি, আপনার ডেট অফ বার্থ কি, আর হয়তো সিমিলার দুই একটা নাম আপনাকে জিজ্ঞাসা করতে পারে। যদি আপনি না চিনেন বলবেন না আমি তাদেরকে চিনি না, দ্যাটস অল। দিস ইজ দ্য টিএসএ, যেটা আপনার অনেক সময় আমরা ভয়ে থাকি এবং অনেক সময় চিন্তা করি কেন আমাকে এই সমস্ত প্রশ্ন করলো, কেন আমাকে এডিশনাল রুমে নিয়ে গেল, কেন আমাকে দুই অফিসার আসলো, আমাকে অনেক প্রশ্ন করলো, তার মানে ইমিগ্রেশন কি আমাকে কিছু করতে চাচ্ছে? না, আপনাকে কিছু করতে চাচ্ছে না, ওরা সামহাও মোহাম্মদ আলী খুঁজতেছে। আপনার নাম মোহাম্মদ আলী, এমডি আলী, আপনি সিমিলার লাস্ট নেম, জাস্ট দে ওয়ান্ট টু মেক শিওর যাকে খুঁজতেছে আপনি কি না। সো ডেফিনেটলি আপনি না, আপনি জাস্ট নির্ভয় আপনি বলবেন, কোনো ব্যাপার না, ম্যাক্সিমাম আপনার 2 মিনিট জিজ্ঞাসা করবো, তারপর বলে সরি, থ্যাংক ইউ। আর এটাও যদি কেউ করতে চায়, অনেকে চিন্তা করে যে না আমার এরকম এরকম একটা হ্যাসেল হচ্ছে, আমি এয়ারপোর্টে গেলে এগেন এন্ড এগেন আমাকে সেম কোশ্চেনই করে। মোহাম্মদ আলী থাকলে আবুল হোসেনও হয়, সামটাইম মোহাম্মদ ইসলামকেও করে। নেম অলওয়েজ ওদের আপডেট, ডাটাবেস আপডেট হচ্ছে, টেররিস্টের নাম হোল ওয়ার্ল্ড থেকে। ওটাও আপনি ফাইল করতে পারেন, এবং লয়ারের কাছে গিয়ে আপনি একটা ফাইল করে নিতে পারেন। আপনাকে একটা নাম্বার দেওয়া হবে 9 ডিজিট, এই নাম্বার আপনি টিকেটের মধ্যে ঢুকিয়ে দিবেন। যখন আপনি ট্রাভেল করেন তাহলে আপনাকে ওরা এরপরে বদার করবে না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।